বাংলা সাহিত্যের গোয়েন্দা বলতেই কার কথা মনে পড়ে? ব্যোমকেশ বক্সীর কথা তো। কিন্তু তখনও কিন্তু কলকাতায় ব্যোমকেশ বক্সী আসেননি, তাঁর আসতে আরও 2 বছর বাকি। তারই মধ্যে এক জাপানি ভদ্রলোক শহরে এসে বসলেন। না, তাকে অবশ্য ঠিক জাপানি বলে অবশ্য চেনা যায় না, মানে তার চেহারাটাই এমন যে খাঁটি বাঙালি পোশাকেও তাকে বেশ মানিয়ে যায়। এমন এক আশ্চর্য ভাবনা যে সে সময় কেউ ভাবতে পারেন, এটাই কারোর মাথায় আসেনি। তবে মনোরঞ্জন ভট্টাচার্য নামের মানুষটি কিন্তু সময়ের থেকে অনেকটাই গিয়েছিলেন। বড্ড অদ্ভুত মানুষ তিনি। জানেন তিনি কি করেছিলেন? তার চেয়ে বেশি বয়সীদের সংস্কৃত প্রতিযোগিতায় জোর করে নাম লিখিয়ে প্রথম পুরস্কারও পেয়ে গিয়েছিলেন। আবার কলেজে অধ্যাপনা করলেও গবেষণা কিংবা বিদেশে ভালো চাকরি করার মতো যোগ্যতাও তাঁর ছিল। চাইলে তিনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু কি করলেন? ওই যে তিলে তিলে সেই জাপানি ভদ্রলোককে তৈরি করে ফেললেন তিনি। আর সেই জাপানি ভদ্রলোকের নাম কি? হুকাকাশি। মনোরঞ্জন ভট্টাচার্যর বাবা বিশ্বেশ্বর ভট্টাচার্য রামধনু নামে যে পত্রিকাটি তৈরি করেছিলেন, মনোরঞ্জন ভট্টাচার্য সেই পত্রিকাটিতেই ফুলে ফলে সাজিয়ে তুললেন একেবারে। সেখানেই গোয়েন্দা হুকাকাশির জন্ম হলো। আর গোয়েন্দা হলেও হুকাকাশি কিন্তু ভীষণ সাধারণ, একেবারেই ছাপোষা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্রও ছিলেন হুকাকাশির খুব ভক্ত। এই হুকাকাশি নাম কেন? এও এক মজার ঘটনাটা শুনিয়েছেন ননীগোপাল মজুমদার। মনোরঞ্জন ভট্টাচার্য নিজে তাকে বলেছেন যে হুকা খেলে কি হয় বলো, কাশি তো, তাই আমার গোয়েন্দার নাম হুকাকাশি। আর এই নামটার জন্যই তাকে জাপানি বানাতে হলো। তবে হ্যাঁ, হুকাকাশির নামে নয়, আসল রহস্য কিন্তু ছিল তার মগজে। তাকে ভালোবেসেই ফেলেছিলেন একেবারে সত্যজিৎ রায়। ফেলুদার তখনও জন্ম হয়নি বাংলা সাহিত্যে। তবে হুকাকাশির এই মগজ আসলে কেমন জানেন? এই ভিডিওটির সঙ্গে দেওয়া হলো সেই লিঙ্ক, যেখানে গেলেই আপনি জানতে পারবেন তার মগজাস্ত্রের আসল রহস্য। আমাদের নটার গল্প চ্যানেলে সাহিত্য এবং সাহিত্যিকদের নিয়ে এমনই অনেক অজানা গপ্প জানতে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন নটার গল্প, কাব্যে গপ্পে জমজমাট।